একটি সম্পর্কের মধ্যে দুজন মানুষ থাকে। ওই দুজন মানুষের মধ্যে যে মানুষটি অতিরিক্ত ভালোবাসে সেই মানুষটি অতিরিক্ত কষ্টও পায়। এটা আমরা প্রায় সময় দেখে থাকি। তো সেই কারণেই আমার কাছে প্রচুর এমন কমেন্ট এবং মেসেজ আসে যেখানে আমাকে বারবার জিজ্ঞাসা করা হয় যে দাদা, আমি গত 6 মাস, গত 1 বছর, গত 2 বছর, 3-4 বছর পর্যন্ত আমি সম্পর্কের মধ্যে আছি, কিন্তু তবু আমি এটা বুঝে উঠতে পারি না যে সেই মানুষটা আমাকে সত্যি ভালোবাসে কিনা। এমন কি কোনো উপায় আছে যে উপায়ের মাধ্যমে আমি জানতে পারবো যে আমি একটি সঠিক মানুষের সাথেই আছি, কিংবা আমি একটি সঠিক সম্পর্কের মধ্যে আছি, কিংবা আমাদের সম্পর্কটা শুভ পরিণতি পাবেই, আমি ওই মানুষটার সাথে সারা জীবন থাকতে পারবোই, বা ওই মানুষটা আমাকে নিয়ে সারা জীবন থাকবেই থাকবে? এমন কি কোনো উপায় আছে? অ্যাকচুয়ালি সে জানতে চায় যে সে মিথ্যে ভালোবাসায় নেই তো, কিংবা সে এটা জানতে চায় যে যে মানুষটিকে সে সত্যিই ভালোবাসে সেই মানুষটি ওর সাথে টাইম পাস করছে না তো। কারণ যখন কোনো মানুষ সত্যি করে মন থেকে কাউকে ভালোবাসে, কাউকে চায়, তখন তাকে হারানোর ভয় পেতেও শুরু করে, এবং মানুষ যেন তেন উপায়ে জানতে চায় যে সত্যিই সে সঠিক মানুষ চুজ করেছে কিনা। আজকের এই ভিডিওতে তোমাকে আমি এটাই বলবো। আজকের এই ভিডিওতে 3টে এমন বিষয়কে তোমাকে একটু লক্ষ্য করতে হবে, একটু পর্যবেক্ষণ করতে হবে, যার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তুমি একটি মিথ্যে সম্পর্কের মধ্যে আছো। হ্যাঁ, যদি এই 3টে পয়েন্ট মিলে যায় তাহলে তুমি সত্যিই একটি মিথ্যে সম্পর্কের মধ্যে আছো, এটা তুমি বুঝতে পেরে যাবে। তো এই 3টে পয়েন্ট কি সেটা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি কিন্তু প্রকৃত মানুষ হয়ে উঠবে, আমি তোমায় কথা দিলাম। অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। ভিডিওটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমার কিন্তু প্রচুর কাজে লাগে এবং আমাকেও ভিতর থেকে মোটিভেশন দেয়। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যারাই দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি। সো দেখো, 3টে পয়েন্ট তোমাকে আমি পরপর বলবো, তোমাকে শুধু একটু মিলিয়ে নিতে হবে যে তোমার প্রিয়জনের মধ্যে তুমি এগুলো দেখতে পাচ্ছ কিনা। তার আগে তোমাকে একটা কথা অবশ্যই জানতে হবে, বা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে দেখো, একটা মানুষ, সে মানুষ হয়ে হয়তো কখনোই আরেকটা মানুষের মন পড়তে পারবে না। যদি মানুষ মানুষের মন পড়তে পারতো তাহলে হয়তো তারা কখনোই ভুল মানুষকে চুজ করতো না জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসাবে, তাহলে এত ব্রেকআপ, এত ডিভোর্স হতো না। সে কখনোই মিথ্যে ভালোবাসায় জড়িয়ে যেত না, তাই না? তাই মানুষ কিন্তু মানুষের মন পড়তে পারে না। আজকে যে মানুষটা ভালো, কালকে সেই মানুষটা খারাপ হয়ে যাবে না, এমনটা সে কখনোই আগে থেকে প্রেডিকশন করতে পারবে না। তবুও তবুও কিন্তু আমরা অনেক জিনিসের প্রেডিকশন করতে পারি। কিভাবে পারি? যেমন খুব সহজ উপায়ে, যে ছেলেটা সারা বছর পড়াশোনা করছে না সেই ছেলেটা রেজাল্ট খারাপ করবে কিংবা ফেল করবে, এটা আমরা সবাই জানি, তাই তো? ঠিক এই রকম ধরনেরই অনেক প্রেডিকশনই আমরা করে থাকি, এবং এটাই আমাদের জাজ করে নেওয়ার কোনো একটা উপায় বলতে পারো। তো আমাদের এই বুদ্ধি, যে বুদ্ধি ভগবানের দেওয়া, এই যে ব্রহ্মাস্ত্র, এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে মানুষের ব্যবহার, কোনো একটা মানুষের বিহেভিয়ার বা আচরণ দেখেই আমরা মোটামুটিভাবে বুঝতে পারবো যে সেই মানুষটা আমাকে সত্যি ভালোবাসে কিনা, আমি সঠিক সম্পর্কে আছি নাকি মিথ্যে সম্পর্কে জড়িয়ে গেছি। তো সেটাই জানার জন্য এই 3টে বিষয়ে তোমাকে একটু লক্ষ্য করতে হবে। ফার্স্ট, যে মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটাকে একটু যাচিয়ে দেখতে হবে যে সেই মানুষটা তোমাকে প্রায়োরিটি দিচ্ছে নাকি অ্যাজ এ অপশন তার জীবনে তোমাকে রেখেছে। যদি অ্যাজ এ অপশন সে তোমাকে তার জীবনে রাখে, তাহলে তুমি বুঝতে পারবে যে যখন তার সময় থাকবে, যখন সে বোর ফিল করবে, যখন সে একলা থাকবে, কিংবা যখন তার প্রেম ভালোবাসা একটু মনের মধ্যে জেগে উঠবে, কিংবা যখন তার ব্রেনের ডোপামাইন নিঃসৃত হবে এবং সে মনে হবে যে না, একটু সেক্সুয়াল কথাবার্তা বলি, একটু এই যে নটাঙ্কি টাইপের কথাবার্তাগুলো বলি, সেই সময়েই সে তোমাকে পাত্তা দেবে। দূরে থাকলে হয়তো ফোন করবে, কাছে থাকলে বলবে চলো ঘুরে আসি, এমনটাই করবে, কিন্তু বাকি টাইমে সে তোমাকে প্রায়োরিটি দেবে না। সে যদি প্রচুর কাজের মাঝখানেও সময় বের করছে, তোমাকে ফোন করছে, তোমার ফোন রিসিভ করছে, তাহলে বুঝতে হবে সে তোমাকে সত্যি ভালোবাসে। কিন্তু যদি এমনটা হয় যে সে যখন বন্ধু বান্ধবের সাথে থাকে তখন তোমার ফোন রিসিভ করে না, যখন প্রচুর আনন্দের সাথে আছে তখন সে তোমাকে পাত্তা দিচ্ছে না, ঠিক আছে? কিংবা এমনটা তোমাকে বুঝে নিতে হবে যে যদি সবাই থাকার পরেও তোমার জায়গাটা খালি থেকে যাচ্ছে তার কাছে, তাহলে সে তোমাকে ভালোবাসে। আদারওয়াইজ সে তোমাকে অ্যাজ এ অপশন রেখেছে এবং তোমার সাথে টাইম পাস করছে।
এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে। সেকেন্ড, তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে সম্পর্কের মধ্যে যদি সে জোর জবরদস্তি না রাখে, ইয়েস, জোর জবরদস্তি না রাখে, তাহলে কিন্তু সে তোমাকে সত্যি ভালোবাসে না। হ্যাঁ, এখন জোর জবরদস্তি এই কথাটাই হয়তো অনেকজন এগ্রি করবে আমার সাথে, অনেকজন এগ্রি করবে না, কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। যখনই একটা সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কটাকে রক্ষা করার জন্য একটা রক্ষা কবচ বা একটা বাউন্ডারিও তৈরি করে ওই দুজন মানুষ মিলে। কিরকম? দেখবে যখনই একটা মানুষ তোমাকে ভালোবাসবে তখন সে তোমার উপরে অধিকার প্রয়োগ করবে, তোমার উপর যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলো সে পালন করার চেষ্টা করবে, সে যে প্রমিসগুলো করছে সে প্রমিসগুলো রাখার চেষ্টা করবে, তোমাকে নিয়ে সে ফিউচার প্ল্যানিং করবে, তোমাকে তার বাড়ির মানুষজনকে দেখানো কিংবা তার যে সম্পর্কটা সে তৈরি করেছে সেটাকে এগিয়ে নিয়ে যাবো কীভাবে, এই যে চিন্তাধারাগুলো এইগুলো তার মধ্যে তুমি দেখতে পাবে। যদি দেখতে না পাও তাহলে কিন্তু সে তোমাকে নিয়ে খুব একটা সিরিয়াস নয়, সে বাউন্ডারিটা তৈরি করতেই চাইছে না, কারণ সে সম্পর্কটাকেই প্রায়োরিটি দিচ্ছে না। যদি দেখো যে প্রায়োরিটি দিচ্ছে এবং যদি সে সম্পর্কটাকে সিরিয়াসভাবে নিয়েছে না, তাহলে অবশ্যই বাউন্ডারি তৈরি করবে। তুমি যখন কোনো একটা অপর মানুষের সাথে কথা বলবে, অপোজিট জেন্ডারের মানুষের সাথে, হয়তো তুমি মেয়ে, যদি কোনো ছেলের সাথে বেশিক্ষণ কথা বলো কিংবা তুমি যদি ছেলে হও এবং বেশি মেয়ের সাথে কথা বলো, তাহলে কিন্তু সে জেলাস ফিল করবেই। অতিরিক্ত হয়তো পজিটিভ হবে না, অতিরিক্ত পজিটিভ হলেও সম্পর্ক ভেঙে যায়, কিন্তু জেলাস ফিল যদি তার একেবারেই না হয় এবং সে যদি মনে করে আরে ঠিক আছে এগুলো তো চলতেই থাকে, ওয়েস্টার্ন কালচার, মডার্ন কালচার যদি সে বেশি প্রয়োগ করে, তাহলে বুঝতে হবে ভালোবাসা নেই। ভালোবাসা থাকলে জেলাস ফিল থাকবে, অধিকার থাকবে, দায়িত্ব কর্তব্য সে পালন করবে, প্রমিস করবে, প্রমিস রাখার চেষ্টা করবে, ফিউচার প্ল্যান করবে, তোমার মধ্যে সে তার ভবিষ্যৎ বউ কিংবা ভবিষ্যৎ বর, হাজব্যান্ড বা ওয়াইফকে সে দেখতে পাবে, তার মতো করে সে সম্পর্কটাকে চালনা করার চেষ্টা করবে। সম্পর্কের মধ্যে কিছুটা হলেও জোর জবরদস্তি থাকবেই। অতিরিক্ত পজিটিভ হয়ে গেলেও সম্পর্ক ভেঙে যায়, কিন্তু একেবারেই যদি সম্পর্কের মধ্যে কিছুই না থাকে তাহলেও বুঝতে হবে সেই সম্পর্কের কোনো দাম নেই। তাই এটাও তোমাকে একটু গভীরভাবে তোমার প্রিয়জনের মধ্যে দেখতে হবে। যদি দেখো যে জোর জবরদস্তি নেই, তাহলে কিন্তু সে তোমার সাথে টাইম পাস করছে, মিথ্যে ভালোবাসার জালে তুমি জড়িয়ে আছো। থার্ড পয়েন্ট, যদি দেখো যে সে শুধুমাত্র তোমাকে ভালোবাসে, তাহলেও তুমি হয়তো মিথ্যে ভালোবাসার জালে জড়িয়ে আছো। এখন বলবে এটা কেমন কথা দাদা? হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বোঝাতে চাইছি। আজকের দিনের যে ভালোবাসার সংজ্ঞাটা না, সেটা হয়ে গেছে একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসছে বা তাকে পছন্দ করেছে, প্রপোজ করেছে, অপর মানুষটি অ্যাকসেপ্ট করেছে এবং ফোন নাম্বার তো হয়েই গেছে, এখন তো সবার কাছে ফোন আছে, ফোনে কথা বলা হচ্ছে, ঘুরতে যাওয়া হচ্ছে, দেখা করা হচ্ছে, ঠিক আছে, এই সব কিছুই হচ্ছে এবং মাঝে মাঝে সে একটু অধিকারও প্রয়োগ করছে, তুমি খাওনি কেন, তুমি না খেলে আমিও খাবো না, এই যে ব্যাপারগুলো হচ্ছে, এটা শুধুমাত্র একটা ভালোবাসার ডেফিনেশন হয়ে গেছে। কিন্তু ভালোবাসার অ্যাকচুয়াল ডেফিনেশনটা হচ্ছে ভালো রাখা। যদি সে তোমাকে ভালোবাসে তাহলে আপ্রাণ চেষ্টা করবে তোমাকে ভালো রাখার, এবং শুধুমাত্র ভালোবাসা তুমি দেখতে পাবে না এখানে, এখানে ভালোবাসার সাথে ভালোবাসা যেগুলোকে নিয়ে আসে সেগুলোও দেখতে পাবে। কি নিয়ে আসে? সম্মান। যদি সে ভালোবাসে তাহলে সে তোমাকে সম্মানও করবে, তোমাকে শ্রদ্ধা করবে, তোমার সাথে নম্রতার সাথে কথা বলবে, এবং শুধুমাত্র তোমাকে নয়, তোমার পরিবারের মানুষজনকেও সে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসবে। তোমাকে সবসময় সে অর্ডার করবে না, রিকোয়েস্টও করবে। সে হয়তো ছেলে কিংবা মেয়ে যাই হোক না কেন, সবসময় সে অধিকার দেখানোর জন্য বা পুরুষতান্ত্রিক যে সমাজ সেটা দেখানোর জন্য সে সবসময় অর্ডার করবে না, সে অনেক বিষয়েই রিকোয়েস্ট করবে, তোমার কাছে পারমিশন নেবে, হোক না সে ছেলে, কোনো অসুবিধা নেই, কিন্তু সে তোমার কাছে পারমিশন নেবে। তো ভালোবাসা যদি সত্যিকারের হয় তাহলে কিন্তু সম্মান, শ্রদ্ধা, এই সব কিছু আসে, মাথা নত হয়, কারণ একটা মানুষকে আমি ভালো রাখার চেষ্টা করছি। তো যদি দেখো যে এগুলো আছে তাহলে ঠিক আছে, যদি নেই তাহলে কিন্তু তুমি মিথ্যে ভালোবাসার জালে জড়িয়ে গেছো এবং এখান থেকে তোমার বের হয়ে যাওয়াটাই তোমার পক্ষে ভালো। এই তিনটে কোয়ালিটি তুমি কি চেক করেছো তোমার প্রিয়জনের মধ্যে? কোনটি তোমার প্রিয়জনের মধ্যে আছে বা নেই সেটা নিচে কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করতে ভুলবে না তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, কারণ জাস্ট একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করার জন্য অনেক মানুষ এই ভিডিওগুলো দেখতে পাবে এবং সেই মানুষগুলো তাদের সম্পর্ক ঠিক করতে পারবে কিংবা ভুল সম্পর্কে থাকলে ওখান থেকে বেরিয়ে আসতে পারবে। কারণ হয়তো তুমিও জানো যে একটি মানুষ যখন একটি মানুষকে ভালোবাসে আর সেই মানুষটি যদি ভুল বের হয় তাহলে তার কতটা কষ্ট হয়, তোমার জন্য একটা সম্পর্ক বেঁচে যাবে। তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে ভুলবে না, জাস্ট 1 থেকে 2 সেকেন্ড সময় লাগবে তোমার এই শেয়ার করতে ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এখনই ভুলো না, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।